ওকে ফাইন ফাইন, আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা ছিলাম যে আমরা যদি আমাদের ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইনকে সুন্দর করার জন্য আমরা যদি কোনো তরোয়াল বা যদি কোনো আর্মস বা এনিথিং যদি কোনো কিছু ইউজ করি, সেটা অবশ্যই ওই সেম টু সেম আমরা ইউজ করবো না, আমরা আমাদের নিজের মতো করে কাস্টম করে নিব। ওকে, তো আমরা যেহেতু শিখছি, আমরা যেহেতু আজকে ওয়ারিয়র মাস্কট বা আপনার ওয়্যার টাইপ মাস্কট লোগো বা গেমিং লোগো যেগুলো আছে সেগুলো নেই, তো সেখানে আমাদের কিন্তু তরোয়ালের ব্যবহার একটা চলে আসছে, তরোয়াল এবং শিল্ড। সো আমরা এই দুটোকে কাস্টম করা শিখবো। সো আমরা যে স্যাম্পল গুলো দেখছি সেখানে কিন্তু আমাদের সোজা তরোয়াল ইউজ করা হয়েছে বেশি। সো আমরা সোজা তরোয়াল নিয়ে আগাই এবং সেই সোজা তরোয়াল গুলো কিভাবে আমি কাস্টম করবো। ওকে, সো আমি এখান থেকে কোনো জায়গা থেকে আমার মন মতো একটা স্যাম্পল আমি এখান থেকে নিলাম বা নেই। ধরেন আমি আমার এই কনসেপ্টটা ভালো লাগছে, সো আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাই। ওকে, সো আর্টবোর্ডে নিয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে কাস্টম করব, একটু পরে করব। আমরা আপাতত চলে যাই আমাদের শিল্ড যেগুলো আছে, শিল্ড, এই যে শিল্ড আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের শিল্ড। সো ম্যাক্সিমাম টাইপ বা আপনার ওভারঅল আমি পুরো এই জিনিসটাই নিয়ে আসি, এখানে অনেক আছে। সো এখান থেকে আমরা অনেক আইডিয়া নিতে পারবো এবং কিভাবে এফেক্ট দেয়। সো এফেক্ট রিলেটেড কোনো কিছু আমরা একটা দেখি যে এফেক্ট দেওয়া কোনগুলো আছে। এটাতে এফেক্ট দেওয়া আছে, এফেক্ট দেওয়া, ওকে ফাইন, এটাই নিয়ে আসি। সো আমার এখানে তরোয়াল আসলো, শিল্ড আসলো, শিল্ডের অনেকগুলো কনসেপ্ট আসলো এবং একটা আমি আপনার এফেক্ট রিলেটেড একটা শিল্ড এখানে আমি নিয়ে আসলাম। সো এখন এইগুলোকে বা এই দুটাকে আমি কাস্টম করব আমার ডিজাইনের সুবিধার্থে বা আমার লোগো ডিজাইনের সুবিধার্থে। আমি এই তরোয়ালের ডিজাইনটা আমার ভালো লাগছে, এটাকে আমি কাস্টম করব। ওকে, সো আমি এটাকে লক করে দিলাম। আপনাদের কি এই টুলস বাই টুলস গুলা কি মানে বলবো, না আমি জাস্ট জিনিসটা বলবো যে কিভাবে করতেছি? এটা একটু আমাকে বলেন যে মানে এই টুলস এটা দিয়ে এটা করে, এগুলো তো আমার মনে হয় যে জানেন। আপনারা একটু বলেন, তাহলে আমি যদি আপনাদের যদি প্রবলেম হয় আমি অবশ্যই এটাকে ডিসক্রাইব করব। আচ্ছা, আমি না, যেটা এগুলো বলতে বলার দরকার নাই। টুলস এর কথা আপনি বলার যখন দরকার নাই। না ধরেন আমি এখন একটা যখন পাত করব, আমি 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 ধরেন এখন বললাম যে এখানে পাত টুল নিয়ে আসলাম, এই সরি পেন টুল নিয়ে আসলাম, এই পেন টুল দিয়ে এটা এটা করে এটা এটা করা যায়, এরকম না। আমি জাস্ট কেমনে প্রসেসটা দেখাবো যে কেমনে ডিজাইনটা করতে হয়। আপনি যখন যে টুলটা ইউজ করবেন তখন ওই টুলটার কথা ওকে বললেই হবে, ফাইন, আর থ্যাংক কিছু ইউ। না। সো এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা যদি এই তরোয়ালটা আমরা কাস্টম করতে চাই, সেক্ষেত্রে কি ধরনের প্রসেস আমরা ফলো করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা পেন টুলের ব্যবহার আছে। এবং আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা আপনারা যখন মাস্কট বা গেমিং গুলো করতে যাবেন এটা আপনাদের 1000 বার ইউজ করতে হবে। সেটা হলো কখনো কোনো জিনিস দেখতে যদি ফ্ল্যাট লাগে, মানে এ পাশও সেম এ পাশও সেম এর দুই পাশও সেম, তখন আপনারা এক পাশ করবেন, এক পাশের ইলাস্ট্রেশন করবেন বা এক পাশের ভেক্টর করবেন। এবং যখন আমরা ওটা ফ্লিপ করে দিব, তখন কিন্তু আমাদের ওভারঅল জিনিসটা হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ করতে হচ্ছে না, কিন্তু আমাদের পুরো ডিজাইনটাই হয়ে যাচ্ছে। সো এইখানে যেহেতু আমার এই তরোয়ালটা কিন্তু আমার অর্ধেক ডিজাইন করলেই হচ্ছে, আমার কিন্তু পুরো ডিজাইনটা করা লাগতেছে না। ওকে, এখন আমি দেখাই যে কিভাবে আমি, এবং এইখানে আরো একটা জিনিস আছে, সেটা হলো যে যদি কোনো তরোয়াল আর যদি কোনো তরোয়ালের কালার ভালো লাগে, যদি আপনাদের কালার সিলেকশনে মাস্কট লোগো করতে গিয়ে কালার সিলেকশনে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা
আইড্রপার ইউজ করে আপনারা কালার কিন্তু কপি করতে পারেন। তো কালার কপি তো কপি নাই কোনো, এটা তো কপিরাইটের কোনো ব্যাপার স্যাপার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে কালার গুলা ইউজ করতে পারেন। সো আমার যেহেতু তরোয়ালের এই যে ডগাটা বা যেটাতে ধরে সেটা একটা উডেন ফ্লেভার আসবে, আমার এই যে একটা উডেন ফ্লেভার আছে, এই যে উডেন এই কালারটা আমি এখানে দিব। সো আমি এই কালারটাও এখানে নিয়ে আসলাম। ফাইন, ওকে। তো এখন আমরা একেবারেই কাজে চলে যাই। সো আমার যেহেতু একটা আমি জাস্ট তরোয়ালের কনসেপ্ট দিলাম, আমি কিন্তু তরোয়ালটা এরকম করবো না, তরোয়ালটা মোটামুটি প্রায় আপনার 50% চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেটা হলো কিরকম দেখেন, আমি আমি যদি এখন আমি এটা ইলাস্ট্রেশন করব এবং ইলাস্ট্রেশনের সময় আমি পেন টুল ইউজ করব। অলওয়েজ অলওয়েজ পেন টুল ইউজ করবো। ছেলেবেলা এই পাশে মানে কি যে দুষ্টামি করতেছে। সো আমি পেন টুল ইউজ করে আমি এটাকে জাস্ট পাত করে ফেলবো। ঠিক আছে, আমার নিজের মতো করে আমি এটাকে পাত করে ফেলবো। সো আমি এটার অর্ধেকটা পাত করি এবং এটা যখন আমি পাত করব তখন এই পাতের সময় কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার চেঞ্জটা কিন্তু পরবর্তীতে আসবে না, আপনি যখন পাত করবেন তখনই আপনি একেবারে চেঞ্জ করে ফেলবেন। সো এইখানে শেপটা আছে এরকমের, আমরা শেপটা একটু চেঞ্জ করে দেবো, ডিফারেন্ট ভাবে দিব। ঠিক আছে, ধরেন আমি শেপটা একটু অন্যভাবে দিই। আমি পেন টুল নিয়ে ধরেন আমি শেপটা আমি এটা আরেকটু আগায় দিই। এবং এই তরোয়ালে দেখবেন যে কিন্তু অনেক সময় বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার অ্যাঙ্গেল থাকে শত্রুকে ঘায়েল করার জন্য। সো আমরা হয়তো ওই অ্যাঙ্গেল গুলো ইউজ করতে পারি। ভাই আমার বাসায় বাসা ভাঙিয়ে দেবে আজকে। আপনারা যখন পাত করবেন তখনই কিন্তু আপনারা এই শেপ নিয়ে চিন্তা করবেন এবং শেপ গুলো চেঞ্জ করে ফেলবেন। ওকে, এটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিই। না, এরকমই থাক। এবং আপনারা এই অ্যাঙ্গেল এই কর্নার গুলো ধরে ধরে এই যে অ্যাঙ্কর গুলো ধরে ধরে আপনারা আপনাদের নিজেদের মতো করে জিনিসটা একটু ছোট বড় করে দেবেন। ওকে, সো এখন এটাকে আমি স্ট্রোক কালার করে দিই। সো এটা হলো আমার এক পাশ এবং আমি আর এক পাশ নিয়ে আসি। এটাকে আমি কি করলাম, আমি জাস্ট আমার এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে আমি কপি করলাম। ঠিক আছে, অল্টা শিফট দিয়ে কপি করে আমি এটাকে জাস্ট ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দিলাম। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে রিফ্লেক্ট করে দিলাম। এখন আমি দুটাকে মিশায়ে দেব, মিশায়ে দিয়ে পাথফাইন্ডারে গিয়ে আমি এটাকে ইউনিট করে দেব। ঠিক আছে, এবং যদি আমরা মনে করি যে না আমি আমার তরলটা আরেকটু ফ্যাট রাখবো, তো আমি একটু বাড়াই দিতে পারি, বা এই অংশগুলো উপর নিচ হবে কিনা। ঠিক আছে, এটা আমি একটু উপরের দিকে উঠাই দিই। অনেক ধরনের তরল হইতে পারে। ওকে ফাইন, ঠিক আছে। এখন এখন যেটা করতে হবে সেটা হলো আমার তরলের যে ভিতরের যে অংশগুলো সে ভিতরের অংশগুলো আমি বানাই ফেলি। সো আমি এখানে একটা ইলিপস দিলাম, ইলিপস দিয়ে সেটাকে আমি অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন। ঠিক আছে, মিডল অ্যালাইন করে দিলাম এবং এটাকে হোয়াইট কালার করে দিলাম। তো আমি এই যে ভিতরের যে পার্টটা আছে এই ভিতরের পার্টটা আমি করে ফেলতে চাই। সো ভিতরের পার্টটা ওরা যেভাবে করছে ভিতরের পার্টটা আমরা ওভাবে করব না, আমরা একটু ডিফারেন্ট ভাবে করব। আমরা এটাকেও অর্ধেক করব। ঠিক আছে, এটাকে অর্ধেক করে কপি করে অল্টা শিফট দিয়ে কপি করে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দিয়ে এখন এই অংশটাকে আমরা মিলাই দেব, মিলাই দিয়ে এটাকেও ইউনিট করে দেব।
এটাকে আর একটু লম্বা করে দিই। একটু বড় করে দিই এবং এই দুটাকে আমরা আবার ধরে গ্রুপ করে, সরি, এই দুটাকে আবার সিলেক্ট করে আমরা ইউনিট করে দিলাম। যে ইউনিট করে দেওয়ার পরে এই দুই যে কর্নার আছে, এই দুই কর্নার আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এই যে কার্ভটা আছে, এই কার্ভটা আমরা একটু স্মুথ করে দিই। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা এটাকে অবশ্যই এরকমের রাখবো না, আমরা এটা আগে ইনশিওর করবো এটা মিডল অ্যালাইন আছে কিনা। সো মিডল অ্যালাইন যদি থাকে তখন আমরা এটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, মানে এই অংশটাকে ফাঁকা রাখবো একেবারে। এই অংশটাকে যদি আমরা ফাঁকা রাখি এরকম ভাবে, দেন এখন কি করব দেখেন, এখন যে হলো, এখন আমাদের যে উডেন যে আমাদের যে কি বলে এটাকে, মানে তরোয়ালের যে খাপ থাকে, ঠিক আছে, আমরা এই অংশগুলো একটু রাউন্ড করে দিতে পারি, হালকা রাউন্ড করে দিতে পারি। এই যে খাপটা, এই খাপটা আমরা বানাবো, সেই খাপটা আমরা কিরকম বানাবো, আমাদের নিজেদের মতো করে বানাবো। সো খাপটা আমরা চিন্তা করবো যে কিরকম হইতে পারে। খাপটা আমরা একটু ডিফারেন্ট ভাবে দিই। ওকে, দেন আমরা এটাকে আবার অল্টা শিফট ধরে কপি করে রিফ্লেক্ট করে দিলাম। এটাকে আমরা এখন ইউনিট করে দিই, দুটাকে সমানভাবে ধরে আমরা ইউনিট করে দিই এবং এই যে কর্নার গুলো আছে, কর্নার গুলা ধরে আমরা একটু হালকা রাউন্ড করে দিতে পারি, এত চোখা থাকে না। ঠিক আছে, সো আমরা ফাইলটা সেভ করে নিই। +1। এখন আমরা একটু খেয়াল করছি যে এটা একটু মোটামুটি বড়ই লাগতেছে, একটু ছোট করে দিই। ঠিক আছে, ছোট করে দেওয়ার পরে এখন আমাদের যে হাতলটা আছে, এই হাতলটা আমরা বানায় ফেলবো। সো হাতলটা আমরা কিভাবে বানাবো, হাতলটা আমরা অনেকভাবেই বানাইতে পারি। আর একটা প্রসেস হলো, হাতলটা আমরা জাস্ট আমরা কোনো একটা রেক্টাঙ্গেল নিলাম এখানে এবং এটাকে আমরা একেবারে পিছনের দিকে দিয়ে দিলাম এবং অ্যালাইন করে দিচ্ছি। সো আমাদের এই যে ফ্রন্ট, বটম, এগুলোর শর্টকাট গুলা আমাদের মূলত আমাদের আমাদের মনে হয় জানা আছে। শর্টকাট গুলো যদি জানা না থাকে বলতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। মোটামুটি জানা আছে, পুরো না। আচ্ছা, শর্টকাট মানে এই যে আমরা যে কোনো একটা অবজেক্টকে একেবারে পিছনে নিচ্ছি, একেবারে সামনে নিচ্ছি, ঠিক আছে, এই যে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে, এগুলো জানা আছে, এগুলো জানা এগুলাই আছে। এগুলাই 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 এইখানে কোনো ওই টাইপের কোনো হার্ড কোনো জিনিস নেই। সো এগুলো আমরা জানা আছে। এখন যদি এই যে হাতলটা বানাবো কিভাবে, সো আমরা হাতলটা একটু আহ নিজেদের মতো করে বানাই। সেক্ষেত্রে আমরা দেখেন এইখানে কিন্তু আমি অনেক কিছুই অর্ধেক অর্ধেক বানাইছি। ঠিক আছে, আপনারা এরকম অর্ধেক অর্ধেক বানাবেন, সেক্ষেত্রে আপনাদের ওই যে ডিজাইনের পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করতে হবে না, যে এই পাশটা একটু ঠিক হলো কিনা বা এই পাশটা প্রবলেম হলো কিনা, ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি, হাতলটাকে অ্যালাইন করে দিচ্ছি এবং হাতলের এখন এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা একটু আলাদাভাবে করব, মানে একেবারেই যে বটম পার্ট আছে ছোট করে দিই। হ্যাঁ, এখন আমরা আমাদের এটা আমরা একটু চোখা রাখি, আমরা এই যে ইলিপসের এই অংশটাকে একটু উপরের দিকে উঠায় এটাকে মিলাই দিই, এই দুই পাত বা দুই অ্যাঙ্কর এক জায়গায় মিলাই দিই। তো তরোয়ালের হাতল কিন্তু এরকমের থাকে, আমি দেখছি। ঠিক আছে, তরোয়ালের হাতল এরকমের থাকে অনেক সময়, এটাকে আরেকটু উপর দিকে উঠে দিই।
এবং আপনারা কি যে অফসেট পাথের যে ব্যবহারটা, এইটা একটু আমাকে একটু বলেন যে আপনারা অফসেট পাথের ব্যবহারটা কে কতটুকু ভালো পারেন বা কে কতটুকু অ্যাপ্লাই করছেন। আমি এখন দেখাবো এটা। এটা আপনাদের প্রতিনিয়ত ইউজ করতে হবে আপনাদের গেমিং লোগো বানান। বাশার অফসেট ভাই, পাথটা তো ইউজ করা হয়। আচ্ছা হ্যাঁ আমি এটা পারি। আচ্ছা দেখেন, তো আমি এই এটা ডাবল হয় অবজেক্ট। হ্যাঁ এই অংশটা কাটবো এইটার মতো করে, এই দুই পাশ সমানভাবে কাটে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, আমরা এটাকে কপি করে বড় করে এরকম করতে পারতাম। তো অত প্যারা নিয়ে লাভ নাই, এই অবজেক্টটাকে ধরবো, অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ যতটুকু দরকার আমাদের ততটুকু বড় করব, এনাফ। এখন এই যে মানে বাড়তি অংশটাকে ধরে আমার এই অবজেক্টের সাথে নিয়ে এটাকে আমি করে দেবো ইন্টারসেক্ট, সরি মাইনাস হবে। এই যে বড় অংশটাকে ধরে এই যে আমার যে তরোয়ালের অংশটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে আমি যদি মাইনাস করে দিই তাইলে এই যে সমানভাবে দেখেন ক্রপ হয়ে গেল বা এখান থেকে অবজেক্টটা ডিলিট হয়ে গেল। সো এটা তো বুঝতে পারছেন, আপনারা তো মজা নিতেছেন, আমি জানি আপনারা বুঝতে পারছেন এটা ইন্টারেস্টিং বুঝতে জিনিসটা। পারছি। হ্যাঁ, ইন্টারেস্টিং। অফসেট পাথটা খুবই একটা মজার জিনিস। হ্যাঁ অফসেট পাথ খুবই একটা মজা, আমার খুবই এনজয় করি আমি যখন এই অফসেট পাথ নিয়ে কাজ করি, তখন আমার খুব মজা লাগে। এবং গেমিং লোগোর ক্ষেত্রে এটা আপনার ভাই অলওয়েজ ইউজ করতে হবে সেম ভাবে। এই অংশটাকে তো আমার এই গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ না করেও এই যে অংশটাকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, আবার গিয়ে অফসেট পাথে গেলাম, সেম অংশটুকু এইখানে যতটুকু নিয়েছি এইখানে ততটুকু নিয়ে এই আমার হাতলের এই অবজেক্টটাকেও মাইনাস করে দিই। সরি এটা হবে, সরি এটা হবে একেবারে মাইনাস ব্যাক। ঠিক আছে, আপনাদের যদি পাথফাইন্ডার নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এইখানে যদি আমার মানে এইখানে যদি আমার অ্যাটাচ করা থাকতো সেক্ষেত্রে কিন্তু আবার এই অপশনটা কাজ করতো না। ওকে, তো যদি কোনো প্রবলেম থাকে আপনারা জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখবেন, দু একটা অ্যাপ্লাই করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা পাওয়া যাবেন। সো এখন আমি এই দুটাকে সিলেক্ট করে জাস্ট মাইনাস করে দিলাম, আমার এই অংশটাও কাটে গেল। সো দেখেন ওভারঅল একটা লুক আসছে না এখন। So, আমার এই তরোয়াল আর এই তরোয়াল কি সেম? আমি যদি এটা এখন আপলোড করি আমার শাটার স্টকে, তাহলে কি আমার কপি ধরবে? বাশার ভাই মাইক্রোস্টক এক্সপার্ট, আপনার কি মনে হয়? না কখনোই না, এটা তো কপি হয় না। তো দেখেন আপনি কিন্তু এইরকমের যদি 100 সোর্ড যদি আপনি ডিজাইন করেন সিম্পল ফ্ল্যাট, এইটা যদি আপনি ডিজাইন করে আপনি 100 আপলোড করেন, বান্ডেল আকারে আপলোড করেন, তাও কিন্তু আপনার সেল আসবে, আসবে না? বর্ষার ভাই, হ্যাঁ ফিরোজ তো ভাই আইডিয়া দেন। ও তো আচ্ছা, অবশ্যই এই আসবে। তো দেখেন, বান্ডেল আকারে সেভ করলে কি বেশি সেভ হয় না? হ্যাঁ ধরেন একটা জিনিস নিয়ে আমি কি করব, অনেকগুলা পাইলাম নিয়ে নিলাম, এটা বেশি ও বেনিফিট না? আচ্ছা, বুঝতে পারছি। একটা ও ইউজ করলে সাধারণ জিনিস, এটা আপনি পাইলেও বেশি নেবেন এরকমই। বুঝতে আপনারা পারছি। বুঝতে পারছেন যে কিভাবে সিম্পল ট্রিক্স খাটাইয়া টোটালি কাস্টম করে ফেললাম। জি এখন ভাই, আপনারা বুঝতে তো বলতে পারছি। পারেন মারুফ ভাই আপনি তো কপি করেন, ঠিক আছে, আমি ভাই না এটা আর্টিস্ট তো না, আমি আর্টিস্ট না, ঠিক আছে, আমি আগেই বলে রাখছি আমি এটাকে আমি, হ্যাঁ আমি যতটুকু আর্ট দরকার আমি পারি, কিন্তু ওটা আপনাদেরকে দেখাইলে ওই কোর্স নেওয়া লাগবে 3 মাসের কোর্স, বুঝছেন? 3 দিনের কোর্স নিয়ে লাভ হবে না। সো এইখানে শর্টকাটে কিভাবে ইজিলি করা যায়, সো এটাতে কোনো আর্ট দরকার নাই, কিছুই দরকার নাই, বানাই ফেললাম। সো ফাইন, আমরা এখন এটা কালারে যাই, আমরা একটু কালার করে ফেলি, কিভাবে আমরা এটা কালার করতে পারি, শেড দিতে পারি। ওকে, তো শেডিংও যদি আপনাদের প্রবলেম হয় তো আপনারা আহ, আহ, আপনারা দেখতে পারেন যে অলরেডি এক্সিস্টিং যেগুলো আছে, ওয়ারিয়র, এইখানে আপনারা এই যে ওয়ারিয়র টাইপের আপনারা গেমিং লোগো লিখে সার্চ দিলে এখানে আপনারা বিভিন্ন ধরনের এক্সিস্টিং লোগো পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের এই যে কালার গুলো, এই যে কাঙ্ক্ষিত যে কালার গুলো, এই কালার গুলো আপনারা পাইতে পারেন এখান থেকে। আপনাদের কালার নিয়েও চিন্তা করতে হবে না ভাই, এত সময় নাই ভাই কালার নিয়ে চিন্তা করা। ঠিক আছে, ওকে, আমি এটা নিয়েই কাজ করি, এই কালারটা নিয়েই কাজ করি।
এই যে কালারটা, আমি কালারগুলো একটু বানাই নিই, আমি এখানে একটু গোল্ডেন লুক দিচ্ছি এবং এরপরে আমি এগুলোকে নিজেই শেডগুলো একটু বাড়ায় কমায়া বানায় ফেলতে পারবো। এটাকে আরেকটু, ওকে ফাইন, আমার মনে হয় যে 3টা কালারে হয়ে যাবে। দেখি যদি না হয় পরবর্তীতে আমরা দেখব। সো এখন আমরা এটাকে আনগ্রুপ করে দিই। এখন আমাদের এই যে তরোয়ালের যে পার্টটা আছে, এই তরোয়ালের পার্টটা কালার করে দিই, বা কিভাবে আমি নিজে শেড ইউজ করি বা আমার লোগোতে আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করবো, মেটাল, আমার এখানে যে এক্সিস্টিং গ্রেডিয়েন্ট আছে এটাই আমি ইউজ করব। এখানে আপনার কিন্তু একটা মিক্সিং এর ব্যাপার স্যাপার আছে, আপনার কিন্তু প্রপারলি মিলাইতে হবে জিনিসটা, ঠিক আছে? আপনার এই কালারটা যদি আপনি মানে প্রপারলি না মিলান তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো এই পাশ থেকে যেহেতু তরোয়াল শুরু হয়েছে, এই পাশে আমি একটু একটু ডার্ক রাখি, এই পাশে যেহেতু শেষ হয়েছে এই পাশে ধারালো পাশ, এই পাশ আমি একটু সাদা রাখি, ঠিক আছে? এখন আমি এটার একটা শেড দিব, ঠিক আছে? মানে এটার ইলিউশন বুঝাইতে, আপনার তো ইলিউশন নিয়ে আপনার মাস্কট বা গেমিং লোগোতে আপনি যত ইলিউশন ক্রিয়েট করতে পারবেন বা ভ্রম যাতে ক্রিয়েট করতে পারবেন তত আপনার দেখতে রিয়েলিস্টিক লাগবে, ঠিক আছে? তো আমি এটাতে দেখেন কিভাবে আমি ইলিউশন বানাই। সো আমি এটা এখানে শুরু করি, এখান থেকে শুরু করি। তো এইখানে আমি আমার নিজের মতো করে আমি জাস্ট চিন্তা করব যে আসলে তরোয়ালের ধার কোন জায়গায় থাকে, ঠিক আছে, এবং সে ধারগুলো দেখতে কিরকমের হয়। ওকে, তো আমি এই পর্যন্ত দেই এটাকে, এবং এই সাইডে নিয়ে এসে এই সাইডে আমি এইখান থেকেই দিই। না, এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত রাখি। এটা ডিলিট করে দিই। এখন আমি যেটা করব সেটা হলো যে এটা এখন এইখান থেকে মিলাই দেব, এরকম করে। এখন আবার সেম, এখন আমার কি করতে হবে, এখন এই যে আমি যে অবজেক্টটা নিলাম, এই যে পাশটা, এই পাশের যে শেডটা আমি নিব সেটা, আচ্ছা আমি এটা কাভারই করে দিই, এটা এটা ফুল কাভার করে দিই, এটা ফুল কাভারের ভিতরে থাকে। সো এখন কি করতে হবে, এখন আমি এটাতেও কালার করে দিই, এই সেম সেম আমার গ্রেডিয়েন্টটা, ঠিক আছে, সেম গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। সেম গ্রেডিয়েন্টটা আমি একটু করে দেব, এটাকে এটাকে আমি রিভার্স গ্রেডিয়েন্ট করে দিই। রিভার্স গ্রেডিয়েন্ট করার পরও এটাকে খুবই সফট রাখতে হবে, সফট, একদম সফট। বাশার ভাই, ফিরোজ ভাই না বুঝলে জিজ্ঞেস করবেন, সফট, একেবারে সফট। বুঝতে পারছি ভাই, দেখতেছি। এখন এই যে পিছনের যে অবজেক্টটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইটার সাথে মাইনাস করবো আমি, সরি এটা করতে হবে ইন্টারসেক্ট, মনে হয় হ্যাঁ ইন্টারসেক্ট, এই যে হইছে না ধারের মতো? বাশার ভাই হ্যাঁ হ্যাঁ হয়েছে। চোখে জি ভাই, লাগতেছে? দেখেন হ্যাঁ লাগতেছে। এটা এটা কেমন ছিল আর এটা কেমন, টোটালি ইলিউশন, কিছুই কিন্তু অ্যাপ্লাই করা হয় না এখানে, ঠিক আছে? জি বুঝতে পারছি। এখন আসি এই সাইডটা। এখন আপনি বলতে পারেন মারুফ ভাই আমি এই সাইডটা এরকম দিলাম, এটা কপি করে এই সাইড দিলাম, না। আপনার তরোয়াল যখন থাকে তরোয়ালের সব পাশ সেম দেখা যায় না, কোনো পাশ দেখা যায় ডার্ক, কোনো পাশ দেখা যায় সাদা। সো ওই টাইপের একটা ফ্লেভার আমি এখানে নিয়ে আসবো। সো এখন আমি
হয়তোবা এটাকে এখান থেকে শুরু করে আমি এখানে শেষ করে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটাকে ধরে ইন্টারসেক্ট। এটাকে একটু বেশি ডার্ক করে দিই। ঠিক আছে, হইলো কিনা? আরেকটু শেড দিই। ঠিক আছে, আরেকটু শেড দিই। ফিরোজ ভাই আবার রাগ করে কিনা এই জন্য একটু শেড দিয়ে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। এটাকে আমি ডিপ করে দেব, কারণ এটাকে ভাঁজ বুঝাবে, ভিতরের ভাঁজটা বুঝাবে। ভিতরের ভাঁজটা বুঝাইছে, ফাইন। এখন এই পাশ এই পাশে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটাকে ধরে ইন্টারসেক্ট। এটাও সেম, একটু ডার্ক রাখবো, এটারও ভাঁজ বুঝাবে। ওকে, এই পাশটাও একটু এই টাইপের ডিজাইন করে দিই, তাইলে দেখতে সুন্দর লাগবে। এরকম করে দিই, দুইটাকে ধরে ইউনিট করে দিই, ইউনিট করে দিলে মিলে যাবে। এখন আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে দিই। ফিরোজ ভাই কেমন জি লাগতেছে? ভাই, ভালোই তো। আপনার ট্রিক্স তরোয়াল গুলো তো হ্যাঁ, আপনার তরোয়াল কেমন লাগতেছে এখন বলেন? এখন কি এইটার মতো লাগতেছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মানে জিনিসটা কি তরোয়াল মতো লাগতেছে দেখতে? হ্যাঁ, লাগতেছে তো। আচ্ছা, ওকে ফাইন, এইটাই জানা চাইছে যে লাগতেছে কিনা। সো ওকে ফাইন, আমার তরোয়াল এর শেড টেড দেওয়া শেষ। এখন আমি চলে আসি এর বাটে, যেখান থেকে ধরবো আমরা। এটা হবে উডেন, এটা উডেন হবে, এগুলো সবই উডেন হবে। ঠিক আছে, তো উডেন কালার এই যে আমি এটাই দিয়ে দেবো এখানে। মানে একটু রাজকীয় তরোয়াল তো, একটু গোল্ডিশের দিকেই যাচ্ছে। তো এখন আমি এখানে কমন কালার দিয়ে দিই। এটা এটা হলো আমাদের কমন কালার। এখন যেটা করতে হবে সেটা হলো যে উপর থেকে একটা শেড নিচে দিতে হবে। উপরের অংশটাকে, ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবে একটু পরে 10 মিনিট। ঠিক আছে, এই যে উপরের অংশটাকে আমরা ডিপ কালার করে রাখি আমাদের বোঝার সুবিধার্থে, এবং এটাকে একটু বড় করে দিই, শিপ ধরে বড় করে দিই, একটু বড় করে দিই। এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই অংশটাকে ধরে আমরা মাইনাস করে দিলাম, এবং এইখানে আমার একটা আলাদা অবজেক্ট তৈরি হলো। জিনিসটা বুঝছেন বাসার ভাই? বুঝছেন? জি ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝছি। এটা কিন্তু শেড হচ্ছে আমার, আস্তে 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 শেড হচ্ছে, আপনারা আস্তে আস্তে ভিজুয়াল হবে জিনিসটা দেখতে। এখন এই কর্নারটা আমি মিলাই দিই, কর্নারটা এটার সাথে মিলাই দিচ্ছি। এই কর্নারটা মিলাই দিই, সেম এটা কপি করে রিফ্লেক্ট করে দিই এই সাইডে রিফ্লেক্ট করে দেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা ধরে, সরি এটা হবে, ইন্টারসেক্ট করে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। এই দুই তিনটাকে ধরে আমরা ইউনিট করে দিচ্ছি, এবং এই কর্নারটা আমরা একটু রাউন্ড করে দেবো। দুইটাকে ধরে ডিরেক্ট সিলেকশন ধরে একটু হালকা রাউন্ড করে দেবো। এখন যে জিনিসটা আসবে সেটা হবে, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট বানাবো।
আমরা একটা গ্রেডিয়েন্ট বানাবো, এটাকে দিয়ে এই কালারটাকে দিয়ে একটা গ্রেডিয়েন্ট বানাবো। সো গ্রেডিয়েন্ট তো আপনারা কিভাবে বানায় জানেন, এই যে এইভাবে আপনার গ্রেডিয়েন্ট স্লাইডারে এসে এইভাবে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে রাখবেন এবং একটা গ্রেডিয়েন্ট এখানে বানায় রাখবেন। ওকে, এই যে এখন যেটা করতে হবে, এখন আমরা এই কর্নার বাই কর্নার যে শেডগুলো আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমে এই পাশটা দিই, যেহেতু এটা একটু কাট, তো আমরা এখানে একটু টেক্সচার টাইপের রাখতে পারি, এই টাইপের টেক্সচার রাখতে পারি, এই টাইপের টেক্সচার রাখতে পারি, এই টাইপের টেক্সচার রাখতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। এখন যেটা করব সেটা হলো, এইটা আসলে আমাদের এই টেক্সচারটা দেওয়া ভুল হয়েছে, এটা দিতে হবে নিচে, এটা হবে উপরে। ওকে, এগুলো আমরা ধরে ধরে একটু নিজের ঠিক করে দেব। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, মারুফ ভাই একটা তরল বানাইতে তো এত সময় লাগে, লো করবো কোন সময়? আরে ভাই, এটা তো আমি এমনিতেই দেখাচ্ছি, যখন আপনারা নিজেরা বানাবেন এটা বানাইতে লাগবে না 5 মিনিটও। সো এই শেডটা এখানে মিলাই দিয়ে এরকম হবে। আমার এই পাশটা একটু ডিপ করে দিই, এই যে একটু উঠাই দিই। ঠিক আছে, এখন এটাকে কপি করে রিফ্লেক্ট করে দিই এই সেটে। এখন এটাকে রিভার্স, মানে এটাকে আমরা জাস্ট রিভার্স করে দিব, যে রিভার্স গ্রেডিয়েন্ট, রিভার্স হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা রিভার্স হয়ে গেল এবং এই কর্নারটা আমরা একটু বাড়াইয়া দিই পরে, এই কর্নারটা একটু বাড়বে হালকা, একটু বাড়াই হালকা। ওকে, এখন এখন আমরা যেটা করব সেটা হলো, এটার ভিতরের যে টেক্সচার গুলো আছে, এই যে ভিতরের টেক্সচার গুলো দিয়ে দেবো। সেটা আমরা জাস্ট নিজেদের মতো করেই দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দেবো। আমরা গ্রেডিয়েন্ট মিলাই দেবো, সুন্দরভাবে গ্রেডিয়েন্ট মিক্সিং করে দেবো। আর এই পাশটাও আমরা সুন্দর করে কোন একটা টেক্সচার দিয়ে দেবো এরকম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট, এবং এগুলো আমরা এখন নিজের হাতে ঠিক করে দেবো। এটা আমরা হাত, মানে যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ আমরা চেষ্টা করবো যে কিভাবে পারফেক্ট করা যায়। এটাকে উপরের দিকে উঠাই দেখি। ফাইন, এটাকে ডিলিট করে দিই। এইটাকেই আমরা এই সাইডে এনে জাস্ট রিফ্লেক্ট করে দিই, তাইতেই হবে।
জাস্ট কালারটা আমরা রিভার্স করে দেওয়ার চেষ্টা করব, কালারটা রিভার্স করে দেখি কেমন লাগে। ঠিক আছে, সো আমার তরোয়ালের বাটও মোটামুটি শেষ। ঠিক আছে, তরোয়ালের বাটও মোটামুটি শেষ। এখন আমরা এখানে শেপ নিয়ে নেবো এরকম ভিতরের শেপটা দেওয়ার জন্য। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম, এবং এটার গ্রেডিয়েন্ট দেবো আমরা একেবারে এই হলুদটা এবং ডার্কটা, এটাকে পিছনে দিয়ে দিই। পাঁচটা যথাসম্ভব মিলাই দিই, কালারটা রিভার্স করে দিই। না, রিভার্সে ভালো লাগবে না, জাস্ট এমনি হালকা মিলাই দিই। ঠিক আছে, এটার আমরা একটু শ্যাডো কমাই দিই, অপাসিটি কমাই দিই। ঠিক আছে, তো আমার দেখেন একটা মানে কাঠের একটা ইলিউশন আসছে না, এটা কিন্তু একটা মেটালিক ভাবও আসছে। এটার কালারটা একটু এখানে সফট করে দিই, বেশি ডার্ক হয়ে গেছে। একটা সফট রাখি, একটা ডার্ক রাখি। ঠিক আছে, এখন যেটা করব, এ পাশও শেষ, আমরা নিচ থেকে উপরের দিকে উঠতেছি, এটাও শেষ। এখন যেটা করতে হবে এই পার্টটা, সো এই পার্টটা জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিব এরকম, গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্টটা আমরা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। আমার মনে হয় যে ভিতর এই থেকে যখন উঠছে এই দিকেই ডার্ক থাকা উচিত, এই দিকেই ডার্ক থাক, ভিতর দিকে ডার্ক থাক। যেহেতু এইখান থেকে বের হয়ে আসছে এইখানে ডার্ক রাখছি, এইখান থেকে বের হয়ে আসছে এইখান থেকে ডার্ক রাখবো। দুই সাইড এই সাইডটা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, গ্রেডিয়েন্টের শেপ দিয়ে দেবো এরকম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম,